18 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল তার কোনো হদিশ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এদিকে সিবিআই তারাও কার্যত হাল ছেড়ে দিয়ে বসে রয়েছে। তবে এই বিতর্ক নিয়ে এখন কিন্তু কোনো কথা হচ্ছে না। আসলে কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পেয়েছিলেন। এই বিষয় নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি যা বলছেন তাতে তো নতুন করে গোল বেঁধেছে। আসুন দেখাই। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের নোবেল ফিরে পাওয়া গেল না। চুরি যাওয়া সাহিত্যের নোবেল নয়, তবে অন্য একটা নোবেল, শান্তির নোবেল। কে দিল সেই নোবেল? দিলেন বিজেপির সর্বভারতীয় নবীন সভাপতি নীতিন নবীন। आज के दिन जिस योद्धा ने, मैं कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविन्द्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। কি শুনলেন তো? বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কিন্তু সব খবর রাখেন। তিনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের পাশাপাশি শান্তিতেও নোবেল পেয়েছেন। সভাপতির কুর্সিতে বসার পর এই প্রথম বাংলা সফরে এসেছেন নীতিন। দুর্গাপুরে বিজেপির সম্মেলন থেকেই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। এমন লোপ্পা বল পেয়ে তৃণমূল কি আক্রমণের সুযোগ ছাড়ে? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাদের অজ্ঞানতা, মূর্খতা, সেটা আবার এই নীতিন নবীন তিনি প্রমাণ করলেন। আমরা বলছি অবিলম্বে এই বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নীতিন যেমন নোবেল বদলে দিলেন, তেমনি রবীন্দ্রনাথের পদবি বদলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলাতেই সাংবাদিক বৈঠকে। यही धरती पर नेताजी सुभाष चंद्र बोस, अमर शहीद खुदीराम बोस, वाघा जतीन, रविंद्रनाथ सन्याय। ভরা সংসদে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেও বিতর্কে জড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী। মাতঙ্গিনী হাজরার নাম নিতে গিয়ে হোঁচট। বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি নেতারা কি বারবার সেম সাইড করে ফেলছেন? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।